এখন দেখবো যে প্রপার নাউন কাকে বলে। আ প্রপার নাউন ইজ দ্য স্পেসিফিক নেম। প্রপার নাউন হচ্ছে এমন একটা নির্দিষ্ট একটা নাম অফ আ পার্টিকুলার পার্সন, মানে হচ্ছে একটা নির্দিষ্ট ব্যক্তির, প্লেস জায়গা, অর্গানাইজেশন মানে সংগঠন বা ইনস্টিটিউশন প্রতিষ্ঠান, জিওগ্রাফিক্যাল ফিচার্স মানে হচ্ছে কোনো ভৌগোলিক বৈশিষ্ট্য, কিংবা হিস্টোরিক্যাল ইভেন্ট মানে ঐতিহাসিক কোনো ঘটনা, ফেস্টিভ্যাল উৎসব, ডে দিন, মান্থ মাস, or other uniquely identified entity। এছাড়া কোনো স্বতন্ত্রভাবে চিহ্নিত কোনো একটা বিশেষ নাম, এই বিশেষ নামকেই বলা হচ্ছে প্রপার নাউন। আচ্ছা, এই প্রপার নাউনটা সাধারণত শুরু হয় ক্যাপিটাল লেটার দিয়ে। ইংলিশের ক্ষেত্রে এটা কি হয়, প্রত্যেকটা যে প্রপার নাউন হবে তার প্রথম অক্ষরটা কি হবে, ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে, মানে বড় হাতের থেকে দিয়ে শুরু হবে। আচ্ছা, প্রপার নাউন কখনো কখনো মানে সামটাইমস কি হয়, ফাংশন মানে কাজ করে অ্যাজ অ্যাডজেক্টিভ হিসাবে, কিন্তু এটা অনেক সময় কাজ করে। কেমন দেখো, এটা হচ্ছে ইন্ডিয়ান কালচার। ইন্ডিয়ান মানে হচ্ছে ভারতীয়। এই যে ভারতীয় কালচার কেমন কি কালচার, সেটা হচ্ছে ভারতীয় কালচার। তাহলে এই যে ইন্ডিয়ান, এই ইন্ডিয়ান কথাটা কিন্তু আমাদের কোথা থেকে এসেছে, প্রপার নাউন। এক্ষেত্রেও কিন্তু কি হচ্ছে, প্রথম যে অক্ষরটা সেটা কিন্তু ক্যাপিটালে হচ্ছে। তারপরে দেখো শেক্সপিয়ারিয়ান ড্রামা। কি ড্রামা? শেক্সপিয়ারিয়ান ড্রামা। কি দিয়ে কোশ্চেন করলে যেটা আসছে সেটাই হচ্ছে আমাদের কি, দোষগুণ বোঝাচ্ছে। নাউনের যেটা দোষগুণ বোঝায় সেটাকেই বলা হয় অ্যাডজেক্টিভ। সেই অ্যাডজেক্টিভটাও কিন্তু প্রপার নাউন দিয়ে করা যাচ্ছে। দেখো, এই যে শেক্সপিয়ারিয়ান যে ড্রামা, এটার কিন্তু প্রথম অক্ষরটা কিন্তু আমাদের কি হচ্ছে, বড় হাতের দিয়ে শুরু হয়েছে। এবার দেখে নেবো যে কিছু উদাহরণ। যেমন দেখো, পার্সনের ক্ষেত্রে বা ব্যক্তির ক্ষেত্রে উদাহরণটা কিরকম দেখো, রবীন্দ্রনাথ টেগর, মহাত্মা গান্ধী, মানে এদের নির্দিষ্ট করে বোঝাচ্ছে। তারপরে দেখো প্লেসের বা স্থানের ক্ষেত্রে কি দেখাচ্ছে, সেটা হচ্ছে ইন্ডিয়া, চায়না। তারপরে দেখো সিটি মানে শহরের ক্ষেত্রে কি, কলকাতা, তারপর হচ্ছে দিল্লি, এগুলো সব হচ্ছে আমাদেরকে নির্দিষ্ট করে বোঝাচ্ছে। রিভার মানে হচ্ছে নদী, নদীর ক্ষেত্রে দেখো গঙ্গা, তারপর ব্রহ্মপুত্র, যে কোনো নদী যেটা নির্দিষ্ট করে বোঝাবে সেটাকেই বলা হচ্ছে প্রপার নাউন। তারপরে কি কান্ট্রি মানে দেশ, দেশের ক্ষেত্রে কি হচ্ছে জাপান, তারপর হচ্ছে ইন্ডিয়া। তারপরে দেখো অর্গানাইজেশন মানে কোনো একটা সংগঠন, সেই সংগঠনের মধ্যে কি হতে পারে, ইউনাইটেড নেশনস, তারপর হচ্ছে ইউনিভার্সিটি অফ কলকাতা। এটা হচ্ছে সংগঠন, কিন্তু এটাকে বেশিরভাগ আমরা কথা রাখতে পারি প্রতিষ্ঠানের মধ্যে রাখতে পারি। প্রতিষ্ঠান কি, ইনস্টিটিউশন। দেখো ইনস্টিটিউশনের মধ্যে হচ্ছে ইউনিভার্সিটি অফ ক্যালকাটা। তারপর হচ্ছে ফেস্টিভ্যাল মানে কোনো একটা উৎসবের ক্ষেত্রেও কিন্তু আমরা যদি নির্দিষ্ট করে বোঝাই, যে দিওয়ালি কিংবা দুর্গাপুজো, সেগুলো আলাদা আলাদা ক্ষেত্রে আমরা বোঝাচ্ছি বলে এটাকে বলা হচ্ছে প্রপার নাউন। তারপরে কি মান্থ মানে কোনো একটা মাস, মাস শুধু মাস বললে কিন্তু বোঝা যাচ্ছে না কোন মাস। এবার যদি আমরা বলি যে এটা অগাস্ট কিংবা হচ্ছে এপ্রিল, তাহলে নির্দিষ্ট করে বোঝালো, এটাকেই বলা হচ্ছে প্রপার নাউন। তারপর কি ডে এর ক্ষেত্রে যে কোনো দিন। এবার দিন মানে তো যে কোনো দিন বোঝাচ্ছে, কিন্তু যদি আমরা বলে দিই না এটা সানডে কিংবা মানডে, তাহলে এটাকে নির্দিষ্ট বোঝাচ্ছে, তাই এটা প্রপার নাউন। তারপরে কি হিস্টোরিক্যাল ইভেন্ট মানে কোনো ঐতিহাসিক ঘটনা। এবার কোন ঐতিহাসিক ঘটনা, সেক্ষেত্রে দেখ ওয়ার্ল্ড ওয়ার 2 মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তারপর হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট মানে ভারতের স্বাধীনতা সংগ্রাম। এই যে আলাদা করে বলে দিলাম, তার মানে কি এটাকে নির্দিষ্ট করে বলা হলো, তাই এটাকে বলা হচ্ছে প্রপার নাউন। তারপর দেখো ল্যাঙ্গুয়েজ মানে যে কোনো ভাষা না, বেঙ্গলির কথা বলা হচ্ছে, তাহলে বেঙ্গলি যদি বলি তাহলে সেক্ষেত্রে সেটাকে বলা হচ্ছে আমাদের প্রপার নাউন, মানে নির্দিষ্ট করে বেঙ্গলিকেই বোঝাচ্ছে। তারপর ধরো বুকস কিংবা ফিল্মস, এগুলোর ক্ষেত্রে কি গীতাঞ্জলি একটা বুক, তারপর ধরো দ্য জাঙ্গল বুক একটা বুক, কিংবা হ্যামলেট একটা বুক, আবার ফিল্মও আছে। তাহলে এই যে আলাদা করে নির্দিষ্ট করে বোঝাচ্ছে, তাই এটাকে বলা হচ্ছে প্রপার নাউন। ধর প্ল্যানেট মানে প্ল্যানেট মানে তো গ্রহ, কিন্তু কোন গ্রহ। এবার যদি আমরা বলি যে এটা আর্থ কিংবা জুপিটার মানে হচ্ছে বৃহস্পতি, এই যে আলাদা আলাদা করে আমি বোঝাচ্ছি, তাহলে সেই যখন নির্দিষ্ট করে বোঝাচ্ছে তখন তাকে বলা হচ্ছে প্রপার নাউন।